বগুড়ার গাবতলীর সুখান পুকুরে বরেন্দ্র বহুমুখী পানি সেচ প্রকল্পের দ্বন্দ্বের জেরে কৃষক সজল মিয়াকে ছুরিকাঘাতে হত্যা করেছে প্রতিপক্ষ। এই ঘটনায় আহত হয়েছেন নিহতের দুই চাচাতো ভাই। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা। এস এম আবু সাইদের প্রতিবেদন, ছবি তুলেছেন মাসুদ বাবু। জমির পাকা ধান কাটার পর ভাগবাটোয়ারা নিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে নিহত হন বগুড়ার সুখানপুকুর এলাকার কৃষক সজল। তার মৃতদেহ সামনে রেখে স্বজনদের আহাজারি থামছে না। স্বজনরা জানান, বছর দুয়েক ধরে বরেন্দ্র বহুমুখী পানি সেচ প্রকল্পের পাম্পের নিয়ন্ত্রণ নিয়ে সজল মিয়ার সাথে স্থানীয় সিরাজুল ইসলামের দ্বন্দ্ব চলছিল। শনিবার বাড়ির পাশের জমিতে ধান কাটা নিয়ে দুপক্ষের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে সজলের উপর হামলা করে প্রতিপক্ষ, আর তাকে বাঁচাতে এসে আহত হয় দুই চাচাতো ভাই সোহেল ও রুবেল। হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয় সজলের। পরে বিক্ষুব্ধ গ্রামবাসী অভিযুক্তদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও আগুন দেয়। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি গ্ল্যাম বিউটি সোপ। লিলি, অলওয়েজ বিউটিফুল। কোন তালে কি এটা সর্বনাশ করলো? কোন কি সর্বনাশ দেখছি? জমাজমি লেগে হতেই পারে, তার হাত বা কিছু ক্ষতি করুক, কিন্তু এভাবে জানে মারা তো ঠিক না। আমার বাবাকে যেভাবে মেরেছে তারা খুব অন্যায় করছে এবং আমি আইনের আশ্রয়টা চাই। আমার বাবাকে যারা মারছে তাদেরকে সবাই ফাঁসি চাই। 5 জন মিলে মারছে, 5 জনেরই ফাঁসি চাই। হত্যায় জড়িতদের শনাক্ত করা হয়েছে এবং তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ। বিস্তারিত পরবর্তীতে আরো জানা যাবে যে তাদের পেছনে কোনো পূর্বশত্রুতা ছিল কিনা বা তাদের মধ্যে আরো অন্য কোনো জটিলতা ছিল কিনা। আমরা তদন্তকালে সেগুলো আরো বিস্তারিত জানার চেষ্টা করব। নিহত সজল মিয়া বগুড়ার গাবতলীর সুখানপুকুর গ্রামের মাহির উদ্দিন খোকার ছেলে। হাসান আহমেদ, ৭১। দর্শক, এ বিষয়ে সর্বশেষ অবস্থা জানাতে বগুড়া থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী এস এম আবু সাইদ। সাইদ, প্রতিবেদন থেকে যেমনটি জানছিলাম, কৃষক সজল মিয়ার হত্যাকারীরা তো ইতিমধ্যে শনাক্ত। এখন পর্যন্ত কতজনকে গ্রেফতার করতে পেরেছে পুলিশ? এছাড়া আহত দুজনের বর্তমান অবস্থা জানাবেন। আপনাকে ধন্যবাদ। আমরা পুলিশের সাথে আজও কথা বলেছি। গতকাল পুলিশ আমাদেরকে জানিয়েছে যে এই হত্যাকাণ্ডের সাথে যারা জড়িত তাদেরকে শনাক্ত করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি। তবে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে এবং পুলিশ আশা করছে খুব দ্রুত সময়ের মধ্যে এই ঘটনার সাথে যারা জড়িত, যারা অভিযুক্ত, তাদেরকে গ্রেফতার করতে পারবে এবং আইনের মুখোমুখি করা সম্ভব হবে। অপরদিকে আমরা এখন রয়েছি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হসপিটালে। আর এই হসপিটালে ভর্তি আছেন যে দুই স্বজন সোহেল এবং রুবেল। এই দুজনের অবস্থা কিন্তু খুবই গুরুতর এবং তারা হসপিটালে এখনো চিকিৎসাধীন রয়েছে এবং ডাক্তার বলেছেন যে সোহেলকে প্রায় 7 ব্যাগ রক্ত দিতে হয়েছে এবং এ কারণে গতকাল রাত পর্যন্ত সে আশঙ্কাজনক অবস্থায় ছিল। এখন অনেকটাই তিনি আশঙ্কা মুক্ত বলে জানিয়েছেন। আর নিহত ডেড বডি এখনো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ মর্গে রয়েছে। তার স্বজনরা আজকে মানে ময়না তদন্ত শেষে হয়তো তাদের কাছে হস্তান্তর করা হবে, এমনটাই জানিয়েছেন হসপিটাল কর্তৃপক্ষ। এই ছিল বগুড়ার গাবতলী তেলিহাটা এলাকার বরেন্দ্র বহুমুখী প্রকল্পের ধানের 8টি ভাগ বটরা নিয়ে যে সংঘর্ষের ঘটনা, তার সর্বশেষ তথ্য। সাইদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। আপনি থাকবেন, খোঁজখবর রাখবেন। আমরা পরবর্তীতে আপনার সাথে আবার যুক্ত হব।